আজকে আমি ট্রেনে ঘুরে কোথায় যাচ্ছি? সবার সাথে পিকনিক করতে যাচ্ছি। এই যে সামনে মিতা আন্টি আর সৌহার্দ্য তারা যাচ্ছে। এখানে সবাই স্টেশনে বসে আছে, ট্রেনের জন্য ওয়েট করে আছি। ট্রেনে উঠে পড়েছি, এবার সবাই এদিক ওইদিকে বসে আছে। এই যে জয়ন আন্টি বসে আছে, দেখো চারপাশটা কি সুন্দর ভোরবেলা। ও ওই মৃদুলা আন্টি দাঁড়িয়ে আছে। খুব ঠান্ডা হাওয়া আসছিল সকালে। বেশি দূর যায়নি, এক্ষুনি নেমে পড়লাম। দেখি কতটা হেঁটে যেতে হয় নাকি অটো করে যেতে হয়। ও বাবা, সবাই তো শুধু হেঁটেই যাচ্ছে। এই দেখো কি দেখতে পেয়েছি, তিনটে একসাথে। ও বাবা, তারপরে দেখি হাঁটতে হাঁটতেই পিকনিক স্পটে চলে এলাম। কি সুন্দর পুকুর, তাড়াতাড়ি গিয়ে দেখি। ফিশই নেই। মিতা আন্টি বলছে ফিশ দেখতে, আমি তো একটাও দেখতে পাইনি। এই দেখো এখানে সব রান্না হচ্ছে। এই দেখো সৌহার্দ্য দাদার বাবা পেঁয়াজ কাটছে। আমি না নামটা ভুলে গেছি, পরের দিন জেনে বলে দেব। ওই দেখো সৌহার্দ্য দাদা দাঁড়িয়ে গল্প করছে। এই পুকুরটাই আমার সব থেকে ভালো লেগেছে, কিন্তু মাছ দেখতে পাইনি একটাও। এইবার খেলা শুরু হলো আমাদের। আজকে সারাদিন শুধু খেলা, মাঝে মাঝে খেতেই ডাকছিল, ওটা বিরক্তি। কেমন হয়েছে? ভালো। এবার আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল চন্দ্র দত্ত। লুচি হয়নি বলে সব দাঁড়িয়ে আছে। ভালো হয়েছে। খেলছিলাম, খেতে দেখে নিচ্ছি। ভালো হয়েছে। ভালো হয়েছে না? রসগোল্লা, সন্দেশ,
ওই দেখো সব বাদ দিয়ে এবার কি করতে বসেছে। হ্যাঁ কি করছো তুমি বলো? আমি ক্যাপসিকাম কাটছি, ভেজ ডাল হবে, ভেজ ডালে ক্যাপসিকাম কাটতে বলেছি দাদার নাম জানি না, আমাকে বলেছে গোবিন্দদা বলেছে যে ক্যাপসিকামটা কেটে দেখাও। আচ্ছা ঠিক আছে, দেখালাম। আর আপনি নিখুঁত কাটা, ঠিক আছে। আর আপনি কি কাছে যান? ওই যা দিয়েছে ধনে পাতা জানি না, ওই জন্যই বললাম। আমি এক্ষুনি যাবো, এই ছেড়ে দেবো এক্ষুনি যাবো। এখানে সব দেখা হয়েছে, জিনিসপত্র রান্না হবে। এখন এইটুকুই, বাকিটা আবার পরে ভিডিও ছাড়বো। বাই বাই।